নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোন সত্য তোমাদের জানার দরকার রয়েছে। ওকে, খুব ডিস্টার্বড এনার্জি রয়েছে তোমাদের অনেকের, খুব টেনশনে রয়েছো, খুব চাপে রয়েছো, বা কোনো কিছু জিনিস তোমাদের লাইফে এই সময় ঘটছে বা অলরেডি ঘটে গেছে, যে জিনিসটা তোমাদেরকে কোনোভাবে কিন্তু মানে অশান্তি দিচ্ছে প্রচুর পরিমাণে, এবং তোমরা বুঝতে পারছো না যে কী হচ্ছে, কেন হচ্ছে। ওকে, তো সেটাই দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। জানি না আমি কেন এরম টাইপের এনার্জি পাচ্ছি যে তোমরা যে কারণে আজকে খুব দুঃখে রয়েছো বা কোনো রকম কোনো কষ্টে রয়েছো বা সমস্যায় রয়েছো, ভাবছো যে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু হয়ে গেছে, বা কোনো একটা জিনিস যেটা তোমার অ্যাকচুয়ালি ভালো লাগছে না, এরমভাবে জিনিসটা টার্ন নিল, এভাবে জিনিসটা হলো। ওকে, যে জিনিসটা অ্যাকচুয়ালি ঘটছে না কেন, ওকে, এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার জন্য কিন্তু একটা ব্রিজ তৈরি করছে তোমার সাথে হায়ার রুমসের। ওকে, মানে আমি পাচ্ছি কোনো রকমভাবে যে জিনিসটা এই সময় ঘটছে বা কিছু সময় পূর্ব থেকে ঘটছে, ওকে, সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হবে। ওকে, যে জিনিসটা কারণে কোনো রকমভাবে তোমরা অশান্তিতে রয়েছো, অনেকের ক্ষেত্রে অশান্তিতে রয়েছো 99% তোমরা, আর খুব কম সংখ্যক যারা খুব স্পিরিচুয়াল পার্সনরা দেখছো তোমরা কোনো রকমভাবে অত বেশি এই জিনিসটাতে চাপ নিচ্ছ না, কারণ তোমরা কোনো রকমভাবে জানো যেটা হয় ভালোর জন্য হয়। তোমরা জানো না অ্যাকচুয়ালি কী হবে, এখানে ভালো কী হবে, এমনিতে নিজেরাও তোমরা দেখতে পাচ্ছ না কী ভালো হবে, কিন্তু তারপরেও ওই একটা ভরসা ঈশ্বরের প্রতি যেটা রয়েছে, তোমাদের অন্ধ ভরসা যেটা রয়েছে, সেটার জন্য তোমরা জানো যে যা হবে ভালো হবে, কারণ পূর্বেও দেখে এসেছো যে প্রত্যেকটা সিচুয়েশন ভালোভাবেই টার্ন নেয়। তো এতে কোনো মানে সন্দেহ কিছু নেই যে আজ যে জিনিসটা তুমি রেজিস্ট করছো বা যে জিনিসটা তোমাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ওকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে কোনো রকমভাবে স্টারডাম দিতে চলেছে। সেই জিনিসটা, যে জিনিসটা আজকে মনে হচ্ছে যে খারাপ লাগছে, দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে, যে জিনিসটা আমি ভেবেছিলাম, আমি এই এই রকম টাইপের ভেবেছিলাম, সেটা হচ্ছে না, তো সেই জিনিসটা কোনো রকমভাবে অ্যাকচুয়ালি তোমার লাইফটাকে একটা মানে সেভ দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সাস্টেনার একটা সেভ দিচ্ছে কোনো রকমভাবে। এবং এই যে পুরো সিচুয়েশনটা যে চলছে, যে জিনিসটা আজকে তোমার চোখের অজানা, এই সময় যে জিনিসটা খুবভাবে সমস্যা দিচ্ছে তোমাকে এই সময়, এমন নয় যে এরম হচ্ছে না যে তুমি ভাবনা বন্ধ করে দিচ্ছ। তোমরা যারা সাইকিক স্পিরিচুয়াল পার্সন রয়েছে তোমাদের ক্ষেত্রে আলাদা, যারা হাই লেভেল সোল রয়েছে তোমরা ব্যাপারটা বোঝো, জানো কি হতে চলেছে বা কিছু, কিন্তু যাদের ক্ষেত্রে এতটা বেশি বোঝার ক্ষমতা নেই বা এতটা বেশি তোমরা স্পিরিচুয়াল না, সেক্ষেত্রে তোমাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু আনসিন রয়েছে এই সময়ও তোমাদের চোখের কাছে। তোমরা দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে বিহাইন্ড দ্য সিনে। ওকে, এবং যে জিনিসটা আজকে তোমাদের এই রিডিংয়ের মাধ্যমে জানার প্রয়োজন রয়েছে, যে এই যে দুঃখ কষ্ট, যে যন্ত্রণা তোমরা ভোগ করছো, যে দেখছো যে হ্যাঁ বিভিন্ন মানুষ পরিকল্পনা করে তোমাদের খুশি দেখে, তোমাদের লাইফে যে প্রাচুর্যতা আসছে দেখে, সেই জায়গাতে তাদের হাতে যতটুকু ছিল তারা সেই জায়গাতে তোমাদের লাইফে সমস্যা সৃষ্টি করছে। ওকে, তো সেই যে জায়গাটা তোমরা যেটা ভাবছো যে পরিকল্পনা মানুষের, তোমরা সবসময় এটা মাথায় রাখবে যে পরিকল্পনা মানুষ কি করলো সেটা কিছুতেই কিছু হয় না, অ্যাকচুয়াল পরিকল্পনা কিন্তু বাবার। এখানে দ্য ফাদার বলতে মহাদেবের এনার্জি পাচ্ছি, যে বাবা এখানে কোনোরকমভাবে পুরোপুরিভাবে কিন্তু এই পুরো সিচুয়েশনটাকে কিন্তু হাতে নিয়েছেন, এবং বাবা মা দুজনেরই এনার্জি পাচ্ছি এখানে। ওম বলতে এখানে মা কালীর এনার্জি পাচ্ছি আমি এখানে, যে কোনো রকমভাবে যে তোমাদের মা এবং বাবা, তোমরা যাকেই মানো না কেন, যে দেবদেবীকে মানো না কেন, তিনি কিন্তু এই পুরো যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনটাকে পুরোপুরি কিন্তু টার্ন ইন করছেন। ওকে, এবং যে জিনিসটা তোমাদের এই সময় মনে হচ্ছে না যে ভালো না, দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, এই যে কষ্ট বা দুঃখটা অ্যাকচুয়ালি এটা যে তোমার যে স্টোর ইমোশনস ছিল বা এমন কিছু যে জিনিস ছিল, যে জিনিস বিষাক্ত আর কি তোমার জন্য, সেই জিনিসগুলোকেই কিন্তু তোমাদের লাইফ থেকে বের করে দিচ্ছে। তোমাদের মনে হতে পারে যে দুঃখ দিচ্ছে, দুঃখ কিন্তু দিচ্ছে না। ওকে, ঈশ্বর তোমাদেরকে এই সিচুয়েশনে আজকে যে নিয়ে এসছে, বা যে সিচুয়েশনটার পরিবর্তন তোমাদের লাইফে হয়েছে, যেভাবে এই সময় ঘটছে, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে কিন্তু কোনো রকম দুঃখ দিচ্ছে না। যারা আগে থেকে বুঝতে পারছো সেই জিনিসটা আলাদা ব্যাপার, কিন্তু এটা একদম 100% তোমরা বুঝে নাও যে যে জিনিসটা আজকে মনে হচ্ছে বিষাক্ত, যে আমি চাইলাম না, আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হয়ে যাচ্ছে, আমি ভালো লাগছে না আমার। ওকে, এবং
কোনোরকমভাবে কিছু সাইন আমি পেয়েছি যেটা আমার ইচ্ছের বিরুদ্ধে হতে চলেছে। অনেকে তোমাদের দাঁতে প্রবলেম, দাঁতের ব্যথা বা এরকম দাঁতে কিছু সমস্যা তোমাদের যদি পূর্ব কিছু সময় থেকে চলছিল এবং তারপরেই কোনো একটা ঘটনা এরকম ঘটে গেল যে জিনিসটা তোমাদের একদম কমফোর্ট জোনের বাইরে এবং তোমাদের পছন্দ হচ্ছে না যেটা হচ্ছে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে আগাম বার্তা তোমাকে দেওয়া হয়েছিল যে পরিবর্তন তোমাদের লাইফে আসছে এবং তোমরা পরিবর্তনটাকে রেজিস্ট করো না। যখন আমরা কোনো পরিবর্তন আমাদের লাইফে হয়, যখন আমরা সেই পরিবর্তনটাকে রেজিস্ট করতে যাই, তখন কিন্তু আমার দাঁতের সমস্যা আমাদের আসে। ওকে, তোমরা দেখবে দাঁতের সমস্যা অ্যাকচুয়ালি মানে সব সময় যে এরকম হচ্ছে তা না, বাট মোস্ট অফ দ্য টাইম যখন দাঁতের সমস্যা আসে দেখবে যে কোনো একটা জীবনের কোনো একটা জায়গা রয়েছে যে জায়গাতে কোনো রকমভাবে মানে আমরা রেজিস্ট করতে চাইছি, যে জায়গাটা আমি চাইছি না কিন্তু সেই জিনিসটা ঘটে যাচ্ছে। ওকে, তো এরম যদি সমস্যা হচ্ছে তোমাদের, অবশ্যই এরম নয় যে ওই রেজিস্ট করা বন্ধ করে দিলাম আর আমার দাঁতের সমস্যা ঠিক হয়ে গেল, একদমই না। তোমাদের যে দাঁতের যে ডাক্তার আছে তাদেরকে দেখাবে অবশ্যই যাদের এরকম সমস্যা চলছে। ওকে, আর তার সাথে সাথে অবশ্যই নিজের যে চিন্তা ভাবনা রয়েছে চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করবে। ওকে, যাতে করে জিনিসটা তাড়াতাড়ি রিকভার হয়। তো সেটাই বলছি যে কোনো রকমভাবে সব কিছুই কানেক্টেড। দেখো এখানে দাঁত দেখতে পাচ্ছ তোমরা। ওকে, যাই হোক, আমি পরেই দেখলাম কিন্তু আমি আগে বলে ফেলেছি দাঁতের কথাটা। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো রকমভাবে রেজিস্ট করো না। পরিবর্তনকে যখন আমরা রেজিস্ট করি তখন কিন্তু আমাদের দাঁতের সমস্যা হয়। তো প্রত্যেকটা আমাদের যে বডি পার্ট রয়েছে প্রত্যেকটার যে কোন জিনিসটা কোন কারণে হয় প্রত্যেকটা রিজন আছে। ওকে, এবার এরম তো নয় যে তা বলে কারোর কিছু হবে না, অবশ্যই হবে। কারণ সব সময় আমরা যতই হাই লেভেল সোল হই, যতই স্পিরিচুয়াল পার্সন হই, কিছু না কিছু জিনিস আমাদেরকে এফেক্ট করবে। আফটার অল আমরা মানুষ, সেটা বুঝতে হবে। কিন্তু হ্যাঁ, যারা স্পিরিচুয়াল পার্সন হয় তাদেরকে কম এফেক্ট করে এই জিনিসগুলো, কারণ তারা জিনিসগুলো জানে যে কেন হচ্ছে। তখন তারা সেই জিনিসটাতে মানে আলোকপাত করে যে আমি কেন এই সিচুয়েশনের মধ্যে যাচ্ছি বা এই হেলথ ইস্যুটা আমার কেন হচ্ছে, আমি কোন জায়গাতে কি করছি, কি সমস্যা আমার মধ্যে রয়েছে। ওকে, এবং ভাবতে 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 তখন অবশ্যই একটা জায়গা আসে যে বুঝতে পারি যে ও আচ্ছা এই জিনিসটা করছি। কিন্তু তার আগে তো মানে ফার্স্ট জানতে হবে যে কোনটার জন্য কি হয়, যে বিষয়ে বিশেষভাবে বেশিরভাগ পার্সনের ধারণা নেই। ওকে, এটা একটা আলাদা স্টাডি বলতে পারো। যাই হোক, তো সেই বিষয়ে বলছি না এখানে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে এই যে পুরো যে সিচুয়েশনটা যে চলছে এই সময়, এই যে মানে চেঞ্জ পরিবর্তন তোমাদের লাইফে হচ্ছে, একটা ট্রান্সফরমেশন তোমাদের লাইফে এই সময় হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে স্টার জন্ম দেওয়ার জন্য, তোমাদের যে নেম ফেম, যে প্রতিপত্তি বা যে জায়গাটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার বসার আর কি, সেই জিনিসটা তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু এই পুরোটা কিন্তু ডাইরেক্টেড করা হয়েছে। এবং এটা কিন্তু হায়ার পাওয়ারের দ্বারা কিন্তু হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কোনো গুরু তোমাদের লাইফে থাকতে পারে, তার দ্বারাও হতে পারে। ওকে, বা তোমরা কোনো পার্সনকে ফলো করছো তার দ্বারাও হতে পারে। ওকে, এবং এরকমও হতে পারে যে সে হয়তো পুরোপুরিভাবে ব্যাপারটা বলেও দিয়েছিল তোমাদেরকে পূর্বে যে এই জিনিসটা হতে পারে, এবং দেখছো যে হ্যাঁ পুরোপুরি ঘটছে। এবং সে কারণে তুমি ভাবছো যে সে তো ভালো কিছুও বলতে পারতো, যে এই জিনিসটাকে এই মানে এরকম নেগেটিভিটি দিকে না বলে পজিটিভিটি বলতে পারতো। বাট অ্যাকচুয়ালি কিন্তু নেগেটিভিটি হয়তো সে বলেনি, এবং যেটা হবে সেটা বলে দিয়েছে। এরকম তো নয় যে জীবনটা পুরোটাই পজিটিভ যাবে। কিছু জিনিস আছে, কিছু জিনিস ঘটবে যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ না, যেটা আমরা দেখে মনে হচ্ছে নেগেটিভ সেটা নেগেটিভ না। সেই জিনিসটা ঘটলে তবে তো তারপরে সিচুয়েশনগুলো ওইভাবে টার্ন নেবে। ওকে, তার আগে থেকে কি করে হবে, ব্যাপারটা সেটাই। ওকে, যেমন একটা বাচ্চা যে হয়, বাচ্চা হওয়ার প্রসেসটা কঠিন। ওকে, বাইরের সব কটা পার্সনের ভালো লাগে, বাবারও ভালো লাগে, কিন্তু যে মানে বাচ্চা জন্ম দিচ্ছে মা, তার তো কষ্ট হয়, কিন্তু তারপরেও সেই কষ্টের প্রসেসটার মধ্য দিয়ে তো যেতে হয়। ওকে, এবং যখন বাচ্চাটাকে সামনে পাই তখন সবথেকে বেশি খুশি কিন্তু মাই হয়, এবং সবথেকে বেশি মানে বাচ্চার থেকে যে কানেকশন বা কিছু মায়ের সাথে কিন্তু থাকে, বাবার সাথে কিন্তু ওই কানেকশনটা কিন্তু ছেলে মেয়েদের থাকে না। তো সব থেকে বেশি প্রফিটেবল কে হয়, মাই হয়। ওকে, তো সেটা বুঝতে হবে যে তুমি যখন কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তো তোমার প্রফিটটা অনেক বেশি হবে। ওকে, তো দেখে নেব অ্যাকচুয়ালি এই যে প্রফিট, কি প্রফিট অ্যাকচুয়ালি হতে চলেছে সেটাই দেখবো আমি। আমি পাচ্ছি যে কোনোভাবে তোমরা একটা কমফোর্ট জোনে ছিলে, তোমাদের চিন্তা ভাবনা একরকম ছিল, তোমরা একটা সার্টেন টাইপের পিপলদের সাথে মিট করেছো, একটা মানে একরকম টাইপের মানুষদের সাথে ওঠা বসা তোমাদের জীবনে যতটা আজ পর্যন্ত কেটে গেছে। ওকে, সেক্ষেত্রে তোমরা একরকম টাইপের মানুষ দেখেছো। ওকে, এবং হঠাৎ করে
তোমাকে যখন আয়না দেখানো হচ্ছে, ওকে, এটা যে কোনো জিনিস হতে পারে যেখানে মানুষ পরিবর্তন হবে, মানে তুমি হতে পারে সেটা তোমার জায়গা পরিবর্তন হচ্ছে, বা কোনো রকমভাবে তোমরা আগে যাদের সাথে মিশতে না তাদের সাথে মিশছো, আর আগে যাদের সাথে মিশতে তাদের সাথে মিশছো না, কিছু একটা ডিফারেন্স তো হবে, মানুষের পরিবর্তন হবে এখানে। ওকে, মানে তোমার লাইফে যে মানুষদের আগে আনাগোনা ছিল সেই জায়গাতে, আমি ফ্যামিলি পার্সন বাদ দিচ্ছি, আমি এখানে বাইরের পার্সনদের কথা বলছি। ওকে, সেই জায়গাতে সেটা গুরু হতে পারে, সেটা মেন্টর হতে পারে, কিছু পরিবর্তন তোমাদের লাইফে আসছে। ওকে, বা তোমরা যদি কোনো পার্সনকে আগে মানে মানতে, কিন্তু সেই হিসেবে মানে ওরকম ফোকাস ছিল না তার বিষয়ে, মানে ও আচ্ছা এর চ্যানেলও দেখি, ওর চ্যানেলও দেখি, তার চ্যানেলও দেখি, সবই দেখি, ওখানে জাস্ট আমি কথা শুনিনি। ওকে, কিন্তু একটা পার্সনকে ফলো করা বা তার বক্তব্যটাকে ভালো করে বুঝতে গেলে কী হবে, ফোকাস দিতে হবে সেই জায়গাতে। তো সেরকম কিছু করছো যে কারণে কোনোভাবে মানে ওই উপরের ব্যাপার একটু একটু শুনে নিলাম, ও এটা ওটা এটা, এরম থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ, জিনিসটা ডিপে যাচ্ছ। ওকে, কেন বললো, এই কথাটাই কেন ইউজ করলো, এই ব্যাপারটা আজকের দিনেই কেন হলো, ওকে, তো এত বেশি গভীরতায় যাচ্ছ। ওকে, তো সেই জিনিসগুলো যখন ডিপলি তোমরা সব কিছু মানে চিন্তা করবে, ডিপলি যখন ভাবার চেষ্টা করবে, এবং তোমাদের যে আজ পর্যন্ত যতজন মানুষের সাথে তোমরা মিশেছো সেই মানুষদের যে মানে সংস্পর্শ সেটা বাদ যাচ্ছে, যখন তোমরা অন্য টাইপের মানুষদের সাথে মেশা শুরু করছো, তখন কোনোরকমভাবে তোমরা ফার্স্ট তোমাদের আয়নায় নিজের মুখ দেখছো, মানে এতদিন নিজেকে দেখতে পাওনি, এতদিন কোনোভাবে তাদের দ্বারা ম্যানুপুলেট হয়েছো, এবং নিজেদের যে ম্যানুপুলেশন ট্যাকটিক্স ছিল এসব ছিল, মানে সেরকম করেছো। মানে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একজন হাউসওয়াইফ। ওকে, তুমি এতদিন হাউসওয়াইফদের সাথেই মিট করেছো, হাউসওয়াইফদের সাথেই কথা বলেছো, এবং যে সকল হাউসওয়াইফদের সাথে কথা বলেছো তারা প্রত্যেকেই এরকম হাউসওয়াইফ যারা, তোমার হাজব্যান্ডের যে প্রফেশন রয়েছে, যে ব্যবসা রয়েছে, ধরো তোমার হাজব্যান্ডের কোনো জুসের ব্যবসা রয়েছে, ওকে, ফলের জুস বা ফলের দোকান রয়েছে, তো তাদেরও হাজব্যান্ডেরও ফলের দোকান রয়েছে। ওকে, বা এমন কোনো চাকরি রয়েছে, তো তাদেরও হাজব্যান্ডের সেই চাকরি রয়েছে। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই জায়গাতে তাদের বউদের মাইন্ডসেটও একই হবে, তোমার মাইন্ডসেটও একই হবে, তারাও যেভাবে ম্যানিপুলেশন খেলে তুমিও সেভাবে ম্যানিপুলেশন খেলবে, কারণ তার কর্মক্ষেত্র একই, সে একটা টাইমে আসে একটা টাইমে যায়, এবং এই প্রফেশনের লোকেরা এইভাবে বিহেভ করে। ওকে, এবং কথাবার্তাগুলো ওই রকম টাইপেরই হবে। ওকে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। ওকে, মানে তুমি যদি একটু ভালো করে মানে তোমার অবজারভেশন স্কিল রয়েছে এবং আইডেন্টিফাই করার চেষ্টা করো, তুমি দেখে বলে দেবে কোন বউটা কার, মানে কোন প্রফেশনের লোকের বউ আর কি, মানে ও দেখেই বোঝা যাবে, ঠিক আছে, তার চাল চলন কথাবার্তা সে কীভাবে বিহেভ করছে দেখেই বুঝতে পারবে। যাই হোক, তো সেই যে ম্যানিপুলেশন বা সেই যে জিনিস যে এতদিন হয়ে এসছে, সেই জিনিসটা মানে আজ এসে অন্যরকম হয়ে যাবে। কেন তুমি আর সেই টাইপের মানুষদের সাথে মিশছো না। তুমি ধরো তোমার হাজব্যান্ডের ফলের দোকান রয়েছে, তুমি এখন যাচ্ছ মিশতে যার ধূপের দোকানে রয়েছে, যার হাজব্যান্ডের, তো সেই ক্ষেত্রে তার চিন্তা ভাবনা আলাদা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই রকম, বা তুমি অন্য টাইপের পার্সনদের সাথে মিট করছো। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই 100% কিন্তু তোমার চিন্তাভাবনা চেঞ্জ হবে, তোমার যে এতদিনের যে ট্যাকটিস সেইগুলো তো তার সাথে চলবে না, সে তো অন্য টাইপের পার্সন। ওকে, বা এটা যদি কোনো ব্যবসা বা প্রফেশন অনুযায়ী নাও হয়, তো তুমি যে টাইপের পার্সন বা তুমি এতদিন যে টাইপের পার্সনদের সাথে মিট করে এসছো, একই রকম অসুবিধা হয় না খুব একটা, সেও চালাকি খেলছে তুমিও চালাকি খেলছো, জানো এইভাবেই চলে। কিন্তু সেই জায়গা থেকে যখন হঠাৎ করে তুমি একজন এমন পার্সনের সাথে মিট করবে, দা ওয়ান, এখানে সেটাকেই বোঝাচ্ছে যে ইউনিক পার্সন, মানে একদম আলাদা টাইপের পার্সন, যে জায়গাতে এরম না যে সেই পার্সনটাকে তুমি আজ ইউনিক বা এরম টাইপের হিসেবে দেখছো, এরমভাবে তুমি জানো যে এই পার্সনটা অন্যরকম, এরম পার্সন পাওয়া যায় না, খুব রেয়ার পার্সন। ওকে, কিন্তু ফার্স্ট যখন তুমি কথা বলছো বা বেশিরভাগ টাইম প্রথম যখন কথা বলবে, তখন কোনোরকমভাবে তুমি নিজেকে মিরর করবে, তোমার মধ্যে সেই খারাপ যে গুণগুলো বা কোন জায়গাতে কম রয়েছে তোমার মধ্যে, সেই জিনিসগুলো কোথাও না কোথাও তোমার মধ্যে ফুটে উঠবে, যে দেখো এই জিনিসটা তোমার মধ্যে নেই, কোথাও না জেলাসি, ইনসিকিউরিটি, এই জিনিসগুলো বাড়তে থাকবে, ইনসিকিউরিটি মেনলি বাড়তে থাকবে। ওকে, তো সেই জায়গাতে নিজেকে সামলানো খুব মুশকিল ব্যাপার, কিন্তু কোনোভাবে এই পুরো সিচুয়েশনটা ধীরে ধীরে তোমাদেরকে কিন্তু একটা সেফ দেবে, কারণ এটা একটা অজানা জিনিস ঘটছে, এবং এই জায়গাটা তোমাকে পরিবর্তন করার জন্য হচ্ছে, তোমার মাইন্ডসেট পরিবর্তন করার জন্য হচ্ছে, এবং তুমি স্পিরিচুয়ালি গ্রো করছো, তুমি স্পিরিচুয়ালি উপরে উঠছো। ওকে, তুমি যখন হাই ভাইব্রেশনাল কোনো সোলের সাথে মিট করছো, কথা বলছো, তার সাথে তার সংস্পর্শে থাকছো, সেটাই কিন্তু তোমার যে ভাইব্রেশনটা রয়েছে সেটাকে হাই করে দেয়। ওকে, মানে এখানে ভাইব্রেশন বলতে অনেকে বোঝে না, এখানে ভাইব্রেশন বলতে মানুষের ক্লিয়ার ধারণা নেই, সেই বিষয়ে একটু বলি। দেখো, যে ভাইব্রেশন বলতে এখানে কি, যে তোমার চিন্তাভাবনা যে রয়েছে, তোমার একটা মাইন্ডসেট রয়েছে। যেমন ধরো আমি একজন ঠাম্মার বয়সী, মানে আমার দিক থেকে দেখতে গেলে ঠাম্মার বয়সী কোনো পার্সনের সাথে কথা বলছি, সে এক্ষুনি বলবে যে ধরো কোনো একটা পার্সনের 3-4টে মেয়ে রয়েছে, ছেলে নেই, সে আবার বলবে যে আরও একটা হয়ে যাক বাচ্চা, এবার ছেলে হয়ে যাবে, কিন্তু ওখানে কোনো গ্যারান্টি নেই যে ছেলে হবে কি মেয়ে হবে, ঠিক আছে। সে বলবে যে যাও মন্দির মসজিদ গির্জা আরও যা যা করা যায় করো, কিন্তু ছেলের দরকার রয়েছে এই বংশে বা এই সংসারে। ওকে,
তো সেরকম টাইপের যদি আমি ঠাম্মা দিদাদের সাথে কথা বলি তো তারা এইভাবে কথা বলবে। এবার আমি যখন তাদেরকে আমার প্রসপেক্টিভটা বলতে যাব আমার এই বয়সে দাঁড়িয়ে, এবং আমি আমার চিন্তাভাবনা যখন বলতে যাব, তখন তার সেটা কিন্তু পছন্দ হবে না, ওকে, তার খারাপ লাগবে, ওকে। কিন্তু আমি আমার সেই জায়গাটাকে অন্যভাবে উপস্থাপন করতে পারি, কারণ আমি একজন হাই ভাইব্রেশনাল পার্সন। আমি এখানে যেভাবে বলবো সেই জিনিসটা কিন্তু তার বৌমা বা তার ছেলে বা তার নাতি নাতনি আরও যে রয়েছে তারা কিন্তু সেভাবে উপস্থাপন করতে পারবে না, ব্যাপারটা হচ্ছে সেটাই, ওকে। তো ওইটাই ডিফারেন্স হয়ে যায়, মানে কথাবার্তাটা বলছে যে সেটা কোন জায়গা থেকে আসছে, সেটা শুধু আমি মানে এটা দেখানোর জন্য যে না আমার তো সম্ভব না, আমার ইচ্ছে নেই, আর আমার পক্ষে ক্ষমতা নেই, ওকে, সেই জায়গা থেকে আসছে না। অ্যাকচুয়ালি তুমি এই নারী পুরুষের ভেদাভেদ অ্যাকচুয়ালি সত্যিকারের ভেতর থেকে মানো না, তুমি এই জিনিসটাকে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন ঠিক না সেটা তুমি বোঝাচ্ছ, ওকে। আবারও এরকম অনেক পার্সেন্ট রয়েছে ঠাম্মার বয়সে যারা কিন্তু নারী পুরুষের ভেদাভেদ পছন্দ করে না, তাদের কাছে ওটা ম্যাটার করে না কি ছেলে হলো কি মেয়ে হলো, ওটা ম্যাটার করছে না, ওকে। সেখানে তাদের এরকম ব্যাপার নেই, তারা সোল হিসেবে দেখে, তারা এটা দেখে না যে আমি বংশ পরম্পরায় কী হয়, বংশের কোনো কিছু ব্যাপার আছে, এরকম ব্লাড লাইনের ব্যাপার এরকম নেই। তো এখানে হচ্ছে সোল ফ্যামিলি রয়েছে, এক একটা পার্সন আমাদের যে ফ্যামিলিতে রয়েছে ডিফারেন্ট সোল ফ্যামিলি থেকেও আসতে পারে, সবাই যে একই সোল ফ্যামিলি থেকে বিলং করে সে তো নয়, ওকে। বাট এরা অত হাই লেভেলে ভাবে না। তো সেটাই বলছি যে হাই ভাইব্রেশন বলতে এখানে কি হচ্ছে, তোমার চিন্তা ভাবনা, তোমার কথাবার্তাগুলো কোন জায়গা থেকে আসছে, ওকে। হয় না যে চালাকি বদমাশি ম্যানিপুলেশন করেও আমি কথা বলতে পারি, দেখাতে পারি আমি তোমার খুব ভালো চাই, তোমাকে আমি পছন্দ করি, আরেকটা থেকে মন থেকে করছি, আমি জানি আমি হাই ভাইব্রেশন সোল, আমি জানি এই যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনটা কি হতে পারে, কত দূর যেতে পারে, ওকে। একটা মানুষ আমার সাথে এইভাবে বিহেভ করছে, কালকে কিভাবে বিহেভ করতে পারে, এবং তাতে করলে আমার কিছু অসুবিধা হবে কি হবে না, কারণ আমি একজন হাই ভাইব্রেশন সোল, আমি নিজের থেকে সম্পূর্ণ, আমাকে বাইরের কোনো জিনিস কোনো পার্সন কোনোভাবে এফেক্ট করবে না, কারণ আমি জানি আমি কার সাথে কতটা কথা বলেছি, কতটা লিমিটে কথা বলেছি, এবং কাকে কতটা লিমিটে রাখতে হয় সেটা আমি জানি, ওকে। তো সেই ক্ষেত্রে আমি জানি কখন কার সাথে কী করতে হবে না করতে হবে, এবং আমার এতে কোনো অসুবিধা হবে না, এবং কখন কার সাথে কী করতে হবে মানে কি যে চালাকি করবো, বদমাশি করবো, ম্যানিপুলেশন করবো, দিয়ে লোকের উপর ফোকাস দেবো সেটা বলছি না, আমি নিজের লাইফটাকে ঠিকঠাক করার জন্য, নিজের লাইফে পিস আনার জন্য কী কী আমার জন্য আমি করতে পারি, যাতে লোকের কোনো ক্ষতি হবে না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লোকের কোনো বিহেভিয়ার আমাকে কোনোভাবে প্রভাবিত করবে না। আমি সেই স্টেজে চলে গেছি যেখানে আমার কাছে কোনো অসুবিধা নেই আর, কিন্তু তোমরা এখনও সেই জায়গাতে যে স্টেজটা, সেই স্টেজে এখনও পার করোনি, তোমাদের লাইফে এখনও কিছু কিছু জন তোমরা যারা দেখছো তোমাদের লাইফে এখনও সেরকম টাইপের পার্সন লাইফে প্রবেশ করেনি অনেকে, আর অনেকে করেছে, তোমরা এখন আয়না দেখছো, এবং যে জিনিসটা তোমাদেরকে প্রচুরভাবে নিজেদেরকে ভয় পাওয়াচ্ছে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে আমি বুঝতে পারছি না, ওকে। তো সেই জিনিসগুলো হচ্ছে, এবং যখন তোমরা নিজেদেরকে আয়না দেখছো এবং যখন তোমরা ভাবছো যে এরকম টাইপের মানুষ হতে পারে, তাহলে আজ পর্যন্ত যাদের সাথে মিশেছি আমি তারা কে, তো সেই জিনিসটা অনেককে তোমাদের সমস্যা দিচ্ছে, সেটাও একটা ব্যাপার। এবং এরকম যে হচ্ছে যে পরিবর্তনটা তোমাদের লাইফে হওয়ানোর চেষ্টা করছি ইউনিভার্স, সেই জিনিসটা তোমরা রেজিস্ট করছো, কারণ তোমরা এতদিন একটা কমফোর্ট জোনে ছিলে, তোমরা ওইভাবে অভ্যস্ত, যখন কমফোর্ট জোন থেকে বেরোতে হয় তখন খুব কষ্ট হয়, তখন আমাদের ইচ্ছে হয় না, ওকে। এবং যেখানে আমি দেখতে পাচ্ছি না যে এই জায়গাটা কীভাবে টার্ন নেবে, তো সেটাও কিন্তু সমস্যা হয়ে যাবে, ওকে। ইয়েস, তোমাদের যে পাস্টে যে সেলফটা ছিল সেই সেলফটার কিন্তু পুরোপুরি দি এন্ড হতে চলেছে, তোমরা দেখতে পাবে যে তোমরা যে পার্সনটা আগে ছিলে সেই পার্সনটা আর থাকবে না, আর থাকতে পারবে না। তোমাদের লাইফে যে পরিবর্তনগুলো এই সময় হচ্ছে সেটা এই কারণেই হচ্ছে, ওকে। মানে সেটা যে কোনোভাবে পরিবর্তন হোক না কেন, ইয়েস, যেটা বললাম দেখো যে তোমাদের নিজেদের সেলফটাকে তুমি যখন আয়নাতে দেখছো তখন তোমরা নিজেরা ভয়ভীত হচ্ছ যে এটা কি দেখছি আমি, আমাদের মধ্যে এই জিনিসগুলো রয়েছে আমরা নিজেরা বুঝতে পারিনি। এবং অনেক সময় কি হয় না, অ্যাওকেনিং কীভাবে হয়, কোনো পার্সন আমাদের লাইফে এলো এবং সে খুব হাই ভাইব্রেশনাল পার্সন, এবং সে যখন তার কথাবার্তাগুলো শুধু তার নিজের ব্যাপারেই বলছে, নর্মাল কথাবার্তা বলছে, তাতেই তুমি ট্রিগার হয়ে যাবে, তাতেই তোমার সমস্যা হয়ে যাবে। কেন? কারণ তুমি তো নিজেকে একরকমভাবে দেখে এসছো, তুমি তো জানতে না যে ও আচ্ছা এই জিনিসটা এটা করেছে মানে এটা খুব খারাপ জিনিস, আমি তো এই জিনিসটাকে এতটাভাবে খারাপ দেখিনি, কারণ তোমার মধ্যে সেলফ রেসপেক্ট নেই, তুমি জানো না সেলফ রেসপেক্ট কী জিনিস। হতে পারে তুমি 2-4টে বই কিনে নিয়ে সেলফ রেসপেক্ট কাকে বলে পড়ে নিয়েছো, হয় না যে আমরা ছোটোবেলায় অনেক সংজ্ঞা মুখস্থ করতাম যে এটাকে এই বলে, কিন্তু সংজ্ঞাগুলোর আদৌ মিনিং বুঝতাম না অনেক সময়, ঠিক আছে। ওইটা হয়তো ছোটোবেলার কারণে যে আমাদের বয়স হতো না, যে জিনিসগুলো বোঝাচ্ছে সেই জিনিসটার মানে জাস্ট মুখস্থ করলাম, লিখে আসলাম, কিছু কিছু জিনিস এরকম অনেকেই করেছি আমরা। তো সেই জিনিসটা এরাও তাই সেলফ রেসপেক্ট বলতে একটা শিখে নিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে দেখছে, বিভিন্ন জায়গায় দেখছে, তো সেটা সেলফ রেসপেক্ট, ও আচ্ছা সেলফ রেসপেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কী সেটাতে গভীরতাই কেউ যায়নি।
মানে কোন জায়গাতে কোন কথাটা বললে, কতটা কি বললে ঠিক আছে, কতটা না বললে ঠিক আছে, কোন জায়গাতে কিভাবে বিহেভ করবো, এই জিনিসগুলো স্কিলস, এই জিনিসগুলো তুমি যদি লোকের সাথে কথা না বলো, তুমি যদি তোমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে না যাও আর কি, তুমি কখনোই বুঝতে পারবে না যে কোন জায়গাতে তোমাকে ছোট করা হচ্ছে, কোন জায়গাতে অ্যাকচুয়ালি তারা জিনিসটা ঠিক করেনি, কোন জায়গাতে তোমার ভুল ছিল, কোন জায়গাতে তোমাকে সংশোধন করতে হবে। এই এত যে কি বলো এটা কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলো বুঝতে সময় লাগবে। এবং এরম এই বিষয়টা এমন বিষয় না যেটা মানে যাদের আজকে 40s রয়েছে, 50s রয়েছে, 60s রয়েছে তারাও জানে, এরকম না, অনেকেই জানে না। আবার অনেকে জেনেও কি হয়, কিছু কিছু পার্সনের সামনে তারা এমনই বোকা হয়ে যায় বা এমনই হয়ে যায় যে সেখানে তারা নিজের সেলফ রেসপেক্টটাও নষ্ট করে দেয়। ধরো সেই পার্সনটা নিজেরও সেলফ রেসপেক্ট নেই, ওকে, এবং তার হয়তো ছিল, কিন্তু সে তার সামনে গিয়ে কোনোরকমভাবে তার সেলফ রেসপেক্টটা, ও ঠিক আছে বাদ দাও, ও সবাই যা করছে আমিও করি, তো ব্যাপারটা এরকম হয়ে যায়। ওকে, তো সেই জায়গাগুলো থেকে কোনোরকমভাবে তোমাদেরকে কি বের করানোর জন্য কিন্তু এই যে লাইট অ্যান্ড ডার্ক, একটা পার্সোনালিটির মধ্যে সবসময় যে লাইট অ্যান্ড ডার্কটা খুব সুইটলিভাবে কীভাবে বজায় রাখতে হয়, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে এই সিচুয়েশনটা পুরোপুরি শেখাবে। যে সিচুয়েশনেই তোমরা এই সময় দাঁড়িয়ে আছো না কেন, এটা এরকম হতে পারে তোমাদের স্থান পরিবর্তন হচ্ছে, তোমাদের পোস্টিং হয়েছে, তোমাদের ট্রান্সফার হয়েছে কারোর, ওকে, বা কোনোরকমভাবে তোমাদের সাথে কোনো নতুন পার্সনের যোগাযোগ হয়েছে, কোনো পুরনো পার্সনরা তোমাদেরকে বিট্রে করেছে, যেমন কিছু হতে পারে। ওকে, বাট এই জিনিসটা পুরোপুরিভাবে তোমাদের যে ক্যারেক্টারটা, তোমাদের যে পার্সোনালিটিটা, সেই পার্সোনালিটিটা পুরোপুরি পরিবর্তিত করবে। এবং কোনোরকমভাবে আমি পাচ্ছি যে কোনো এমন পার্সন রয়েছে যাদেরকে তোমরা কোনোরকমভাবে আইডিয়াল মানে মনে করো, মানে যাদের কথা তোমরা বারবার বলো, সেটা জেলাসি হিসেবে নিতে পারো তাদের নাম, সেটা যেমন করে হোক সেই পার্সনটার কথা তোমাদের মুখে আসে। কেন? কারণ তোমরা সেই পার্সনটাকে খুব হাই হিসেবে দেখো। তো সেরকম কোনো পার্সন যাকে তোমরা আইডিয়াল ভাবো, ওকে, মনে মনে তোমাদের এনার্জি বলে দেয়, সাবকনসিয়াস মাইন্ড বলে দেয়, তো সেই পার্সনটার মতো কোনোরকমভাবে তোমাদের কিছু জিনিস ডেভেলপ হবে। মানে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল হতে পারে, সেটা তাদের ভেতরে যে পজিটিভ এনার্জি রয়েছে, সে যেভাবে নিজে থেকে স্যাটিসফাই থাকে, কাউকে প্রয়োজন হয় না, তো সেই জিনিসগুলো কীভাবে করতে হয় সেই জিনিসগুলো তোমরা শিখছো। এগুলো একটা স্কিল, এগুলো তোমাকে কেউ একদিনে শিখিয়ে দিতে পারবে না, প্রত্যেকের টাইম ফ্রেম আলাদা, এবং যারা নিজের থেকে এই জিনিসগুলো শিখে ঈশ্বরের সাজ রয়েছে তাদের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়। এবার তুমি যখন সেটা আস্তে আস্তে কারোর দেখে শিখছো, চেষ্টা করছো, এবং তুমি অতটা হাই লেভেল সোল না, তো সেক্ষেত্রে তোমার সময় লাগবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। এবং এরকম টাইপের যে ট্রান্সফরমেশন, পরিবর্তনগুলো এবার হতে থাকবে তোমাদের লাইফে, কারণ এটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা স্পিরিচুয়াল জার্নি, তোমাদের একটা স্পিরিচুয়াল পরিবর্তন। এই যে রোমে রয়েছে এবং সেই রোম থেকে একটা অন্য রোমে তোমরা কিভাবে কানেকশন স্থাপন করবে। তুমি ভগবানের কাছে প্রার্থনা করে নিলে যে ভগবান আমাকে না ওর মতো স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে দাও, ভগবান আমি যেন এরম টাইপের, ও যেমন স্পিরিট দেখতে পাই খালি চোখে সেটা আমাকে দিয়ে দাও, বা ও যেমন ক্লাসে ফার্স্ট হয় সেরকম আমাকে ক্লাসে ফার্স্ট করে দাও। তো সেই জিনিসটা করতে হলে তুমি একটা নর্মাল পার্সন, তুমি একটা ক্লাসের মধ্যে তোমার রোল নাম্বার 20, 45 এরম, তো তুমি একটা এমন জায়গাতে দাঁড়িয়ে আছো যেখানে তার যে ফার্স্ট হয় তার লেভেল ম্যাচ করতে গেলে তোমাকে তো আগের ক্লাসগুলো ঠিকঠাক পড়ে আসতে, তুমি পড়ে আসোনি। তো সেই জায়গাতে তুমি যদি মানে ভাবো যে ঝাঁপিয়ে একদম ওই জায়গায় চলে যাবো, ওটা তো হবে না। তার জন্য তোমাকে অনেক এরকম মানে যে আনকমফোর্টেবল যে সিচুয়েশন রয়েছে তার মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, তোমাকে অনেক কিছু তোমাকে বিনম্র হতে হবে, তোমাকে ডাউন টু আর্থ হতে হবে, তোমাকে শেখার ইচ্ছে রাখতে হবে, তোমাকে ছোট হতে হবে বিভিন্ন জায়গায়। কেউ মানে এরম নয় যে হ্যাঁ ঠিক আছে আমি সবসময় আমার অহংকারে থাকবো, আমি যে কোনো জিনিস শিখি না। তুমি যদি জিনিস জীবনে শিখতে চাও তোমাকে ছোট হতে হবে। আজকে যাকে দেখছো যে সোশ্যালি এত ভালো স্কিলড কোনো পার্সন, যে এত ভালো কমিউনিকেশন স্কিল রয়েছে, সব কিছু ভালো রয়েছে, সে খুব মজাতে রয়েছে, হাই ভাইব্রেশনাল, তুমি জানো সেই পার্সনটাকে কত জায়গাতে ছোট হতে হয়েছে একটা সময়। সে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকে অপমান করেছে, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেছে, সে নিজের ভুলটা বারে বারে দেখেছে, কিন্তু সে সেই জায়গা থেকে হতাশ হয়নি যে কেন। ওকে, তার লাইফে এরকম মানে ডাইরেক্ট কোনো ভালো পার্সন আসেনি। তোমাদের তো লাইফে অনেকেই এরকম রয়েছে যে ডাইরেক্ট তোমাদেরকে ভালোবেসে বোঝাচ্ছে, মানে হার্টফুল ওয়েতে বলেনি। ওকে, কিন্তু যারা অ্যাকচুয়ালি এরকম পার্সন যারা একদম জিরো থেকে হিরো হয়, যাদের পাশে কোনো মানে গাইড থাকে না, তারা কিন্তু এরকম ঠক্কর খেয়ে খেয়ে এবং বাজে খুব বাজে বাজে টাইপের অপমান, বাজে বাজে টাইপের জিনিস সহ্য করে কিন্তু তারা ওই জিনিসগুলো শেখে। ওকে, কিন্তু তোমাদের এতটা এরকম হচ্ছে না, তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তোমাদেরকে যে সকল পার্সনরা বলছে তারা নর্মালি ভালো হয়ে বলছে, কিন্তু তারপরও তোমরা নিতে পারছো না, তোমাদের লেভেলটা ওই জায়গায় নেই। ওকে, তো তোমরা এত বেশি মানে কি বলে ওটাকে পিওরিটি এই সময়ও পর্যন্ত রাখতে পারো নি, কিন্তু তোমাদের এই জার্নিটা অনেকটা বেটারের দিকে যাচ্ছে। ওকে, আজকে যে রিডিংটা আমি করছি 100% তোমরা যারা কোনোরকমভাবে মানে এত বেশি হাই ভাইব্রেশনাল এনার্জিতে নেই, তোমাদের জন্য আজকে রিডিংটা করছি, এবং কোনোরকমভাবে এই সময় তোমরা খুব মানে সমস্যায় রয়েছে, তো তোমরা কোনোরকমভাবে একটা ভালো কমিউনিটি পেতে চলেছো, ভালো পার্সনদের সাথ তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। এটা একটা ব্লেসিংস তোমাদের জন্য এই সময়, যে জিনিসটা তোমরা বুঝতে পারছো না। ওকে, এবং এরকমও নয় যে তোমরা যারা শুধুমাত্র মানে লো ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছো তাদের ক্ষেত্রে, এখানে আমি পাচ্ছি যে তোমরা যারা হাই ভাইব্রেশনাল এনার্জিতেও রয়েছো, তোমরা তোমাদের লেভেলের পার্সনদের সাথে মিট করতে চলেছো। ওকে, এতদিন ধরে তোমরা যদি ওয়েট করে থাকো যে আমাদের যে কমিউনিটি রয়েছে আমরা যেরকম টাইপের পার্সন, তো সেরকম টাইপের পার্সনরা আমাদের সাথে
যেখানে ছল থাকবে না, বদমাশি থাকবে না, চালাকি থাকবে না, যেটা অ্যাকচুয়ালি সত্য সেটাই সবার সামনে বলা হবে। ওকে, তো সেই যে ট্রুথ, অনেস্টি, সেই জিনিসটা কোনোরকমভাবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে আবারও তোমরা দেখতে পাবে। এবং এই যে সেই জিনিসটা যে প্রতিষ্ঠিত হচ্ছে সেটারই প্রসেস চলছে। আমি বারবার বলে থাকি যে কোনো জিনিস যেটা এতদিন ধরে খারাপভাবে চলে আসছে সমাজে, আমাদের লাইফে, সেটা হঠাৎ করে তো আর চেঞ্জ হয়ে যাবে না পজিটিভলি কিছুই হয় না। যখন সেটা ব্রেক হয়, যখন আমাদের ভ্রান্ত চিন্তাভাবনা, যখন আমরা যাদেরকে বিশ্বাস করি তাদেরকে যখন ভালো করে দেখতে পাই, তখন আমাদের কষ্ট হয়, কিন্তু সেটা আই ওপেনিং, সেটা অ্যাওকেনিং আমাদের মধ্যে। ওকে, তো সেই জিনিসটা আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের যে সমস্যাটা এই সময় চলছে, সেই সমস্যাতে কিছু জনের রয়েছে যে তোমাদের উন্নতি দেখে তাদের সহ্য হয়নি, আর কিছু জন তোমরা যারা কোনোরকমভাবে কোনো গভর্নমেন্ট জব বা এরকম টাইপের অফিস টাইপের কোনো কাজ করো, মানে কোম্পানিতে জব করো স্পেসিফিক্যালি, বা বিজনেস রয়েছে এরকম বড় কোনো, তো সেক্ষেত্রে মানে ভালো পজিশনে রয়েছে তোমরা যারা, তো সেক্ষেত্রে তোমরা অফিস পলিটিক্সের শিকার। তোমরা নিজেরাও জানো না যে তোমরা কোনোরকমভাবে যে জিনিসগুলোতে মানে অহংকার দেখাও, বা যে জিনিসগুলোতে কোনোরকমভাবে দেখাও না যে হ্যাঁ এই জিনিসটা আমার ভালো লাগে, এই জিনিসটা আমার কিছু, তো সেই জায়গাতেই তোমার কিন্তু কোনোরকমভাবে তারা সমস্যা দিয়ে দেয়। ওকে, যে সকল পার্সনদের তোমরা জানবে অনেকে, যে সকল পার্সনদের কোনোরকমভাবে সান লিওতে থাকে, ওকে, লিও সানসাইন যারা হয় কোনোরকমভাবে তাদের এই ব্যাপারটা থাকে। তুমি যদি তাদেরকে কোনোরকমভাবে মানে তোমার পছন্দের জায়গাটা বলে দাও তো তাহলে তোমার সব থেকে বেশি তারা তোমার ওই পছন্দের জায়গাতে আঘাত করে দেবে। মানে তারা যদি তোমার সাথে শত্রুতা করে, মানে শত্রুতার ডিফারেন্ট রয়েছে, তোমরা যদি বাচ্চার অনুযায়ীও দেখতে চাও তো শত্রুতার অনেক ডিফারেন্স রয়েছে। তো যেখানে সান ইন লিও যাদের রয়েছে আর কি, মানে সানসাইন লিও, তো তুমি যদি তাদেরকে বলো, তোমার যদি হাজব্যান্ডও হয় এবং তোমাকে পছন্দ না করে, বা তোমার যদি ওয়াইফও হয় তোমাকে পছন্দ না করে, তো তাদেরকে যদি মানে তারা যদি জানতে পারে যে না তোমার এই জায়গাটা পছন্দ, সেটা কোনো খাবার হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। ওকে, যেটা তোমাদের অফিসের যদি কোনো কলিগ হয়, তো সে যদি জানে তোমার কোন জিনিসটা পছন্দ, তো সে সেই জায়গাতে ফার্স্ট আঘাত করবে। ওকে, সেটা তন্ত্রমন্ত্র দ্বারা কিছু করতে পারে, বা সেটা কথাবার্তার মাধ্যমে সেই জায়গাটা তোমার নষ্ট করতে পারে, বাট তোমার পছন্দের জায়গায় আঘাত করবে কে বলো তো? সবসময় সান ইন লিও। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখবে যে মানে শত্রুতার ডিফারেন্স রয়েছে, সেটা তোমাদের পরিবারেরও কেউ হতে পারে, কোনো ফাদার ফিগারও হতে পারে, মাদার ফিগারও হতে পারে, তোমরা দেখেছো পূর্বে। তো তো এই জিনিসটা, এবং আমি পাচ্ছি এই সময় তোমরা যদি এরকম টাইপের পার্সন হও, তোমাদেরও যদি সান ইন লিও হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সময় তোমাদের সাথে যারা শত্রুতা করছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের মানে সান লিওতে রয়েছে এই সময়, মানে তোমাদের একদম ভালো জায়গাতে আঘাত করবে। ওকে, এরকম ব্যাপার। আর যদি তোমাদের না হয়ে থাকে নো প্রবলেম, বাট যাদের ওই কম্বিনেশন রয়েছে সেক্ষেত্রে আমি পাচ্ছি একদম সেম কম্বিনেশনের পার্সনরাই কিন্তু তোমাদের এই সময় শত্রু বড়। তোমরা যদি তাদের বাচ্চার জেনে থাকো, তো এই জিনিসটা, এই যে ষড়যন্ত্রটা তারা করেছে সেটা জানতে তোমাদের সুবিধা হবে। ওকে, মোটামুটি তোমাদের ওপর যারা এই সময় কাজ করেছে তাদের মোটামুটি সূর্য এনার্জি খুব ভালো পজিশনে রয়েছে। এরকম না যে তারা খেটে সূর্য এনার্জি ভালো করেছে, মানে অত ভালো ছিল না বাচ্চাদের, তাদের অলরেডি ভালো রয়েছে আর কি, যথেষ্ট রেপুটেটেড ব্যক্তিরা তারা। এই সময় তোমরা প্রচুর পরিমাণে দ্বার কাক দেখবে। ওকে, এবং তোমরা যখনই দ্বার কাক দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন তোমাদের অ্যানসেস্টারদের থেকে, যে তোমরা ভয় পেও না, তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে, পূর্বপুরুষ রয়েছে, তিনি তোমাদের সাথে রয়েছেন, মানে তারা আর কি সবাই সাথে রয়েছেন। এবং ডেস্ট্রয়ার বলতে এখানে আমি বাবাকেই দেখি, তো মহাদেব কিন্তু এখানে বাবার যে ভয়ঙ্কর যে রূপ রয়েছে আর কি, অ্যাকচুয়ালি যেটা সব কিছু ডেস্ট্রয় করে দিতে পারে, সেই স্বরূপটা বাবার কিন্তু তোমাদের সাথে রয়েছেন। এবং কোনো রকমভাবে এই সময় বাবা এবং তোমার যে অ্যানসেস্টার রয়েছে, তারা কিন্তু তোমাদের সেই শ্যাডো যে সেলফ রয়েছে, যে সেলফটার এবার মানে ঝরে যাওয়ার টাইম চলে এসেছে। মানে এবার সেই শ্যাডো সেলফটা, তোমার সেই নেগেটিভিটিটা যেটা প্রচুরভাবে তোমাকে এবং অন্যদেরকে এফেক্ট করেছে তোমাদের অজান্তে, ওকে, সেই জিনিসটা কিন্তু এবার তোমাদের যেতে চলেছে। এই জিনিসটা দুরকমভাবে এই সময় মনে হচ্ছে, যে একদিক থেকে ভালো মনে হচ্ছে, একদিক থেকে খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, যে কোনো জিনিস দেখতেই পাচ্ছ এখানে পজিটিভ নেগেটিভ, তো মানে ব্যাপারটা পুরোপুরি হোয়াইট অ্যান্ড মানে ব্ল্যাক, যে এই জিনিসগুলো তোমার খারাপ রয়েছে, এই জিনিসগুলো ভালো রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে কিছু জিনিস এই জায়গাতে ভালো হবে 100%, এবং কিছু জিনিস যেগুলো খারাপ ছিল সেই জিনিসগুলো মানে চলে যাবে তোমাদের লাইফ থেকে। কিন্তু হতে পারে সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমাদের খুব কাছের জিনিস ছিল, মানে হয় না যে আমার একটা খুব খারাপ অভ্যাস রয়েছে, কিন্তু আমি সেই খারাপ অভ্যাসটাকে খুব পছন্দ করি, আমি ছাড়তে পারছি না। ওকে, বাট হ্যাঁ, কিছু তোমরা থাকবে অবশ্যই যারা কোনোরকমভাবে সেই যে খারাপ অভ্যাসটা তোমাদের রয়েছে সেটা ত্যাগ করতে ভয় পাও না। তোমরা অনেকদিন ধরে চাইছিলেও, তোমরা জানো যে হ্যাঁ এই জিনিসটা আমার খারাপ রয়েছে এবং এই জিনিসটা ত্যাগ করতে চাই,
ঈশ্বরকে বলেওছো। ওকে, তো সেই জিনিসটাই ঘটছে। আর এরকম নয় যে তোমরা যারা এই সময় সমস্যায় রয়েছে তোমাদের খারাপ অভ্যাস ত্যাগ করতেই হবে। তো সেক্ষেত্রে তোমরা যে ঈশ্বরের কাছে ভালো কিছু প্রার্থনা করনি তা না, তোমরা কিছু ভালো প্রার্থনা করে ফেলেছো। ওকে, তোমরা হয়তো ধরো কেউ চেয়েছো যে ভগবান আমাকে এত টাকা দিতে হবে। ওকে, ভগবান বলছে ঠিক আছে, তাহলে সেটার ব্যবস্থা করছি। এবার সেটার ব্যবস্থা করতে ভগবান যে স্টেপগুলো এই সময় নিচ্ছেন, যে প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছেন, তো সেটা তোমার পছন্দ হচ্ছে না। তো সেটা পছন্দ না করলে কি করে হবে? তুমি চাইছো মানুষটা জীবনে উন্নত করব, আরও ভালো জায়গায় যাব, তো এদিকে তুমি বলছো ভালো হবো, এদিকে তুমি ভাবছো যে না আমি কষ্ট সহ্য করবো না, স্ট্রাগল আমার জীবনে আসবে না, এমনি এমনি ভগবান সব দিয়ে দেবে। সেটা তো হয় না। এরকম তো না যে বাবা এক সময় খেটে নিয়েছি ব্যাস এবার আর আমার কিছু করতে হবে না। জীবনটাই এরকম, প্রত্যেকটা সময় আমাদেরকে যুদ্ধ করতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবং দেখতে পাচ্ছ আজকের এই রিডিংটা আমি প্রত্যেকটা কথা যা যা বলেছি 100% কিন্তু তোমরা মিলিয়ে নেবে, এতে একটা কোনো মিথ্যে নেই এবং এই বাণী একদম সত্য হবে, কোনো অসুবিধা নেই তোমাদের। ওকে, তোমরা যারা টেনশনে রয়েছো, যে সিচুয়েশনে রয়েছো, তোমরা হাই ভাইব্রেশনাল এনার্জি হোল্ড করো কি লো ভাইব্রেশনাল এনার্জি হোল্ড করো, এখানে এই রিডিংটা জেনারেল সবার জন্য এই রিডিংটা। ওকে, এখানে কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা আলটিমেট হাই ভাইব্রেশনাল এনার্জিতে পরিণত হতে চলেছো, তোমাদের এনার্জি হাই হতে চলেছে। ওকে, এটা একটা সুখবর তোমাদের জন্য। এবং এই পুরো যে প্রসেসটা এই সময় তোমাদের লাইফে চলছে, এটা কিন্তু তোমাদের জন্যই হচ্ছে। তো তোমাদের চিন্তা করার কিন্তু কোনো মানে হয় না, যেটা হচ্ছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করো, রেজিস্ট করার চেষ্টা করো না। যখনই তুমি এই জায়গাটা রেজিস্ট করবে না, তখন তোমাদের হেলথ ইস্যু হবে এবং তার সাথে সাথে কী হবে, তার সাথে সাথে আরও যে জিনিসগুলো মানে সলভ হয়ে যেত খুব ইজিলি, সেই জিনিসগুলো আরও বেশি না নষ্ট মানে খারাপের দিকে চলে যাবে। এবং এই যে জিনিসটা রেজিস্ট করছে, রেজিস্ট তো হবে না, কারণ এটা হওয়ার আছে তো হবেই আর কি, কারণ এই পরিবর্তন তোমাদের হবেই, কেউ কিছু আটকাতে পারবে না। ওকে, তোমরা চেয়েও আটকাতে পারবে না। তো এই জিনিসটাকে ভালোভাবে ভালোবাসার সহিত দেখার চেষ্টা করো, এটাই তোমাদেরকে বলা হচ্ছে। ইয়েস, ভালোবাসার সহিত এই জিনিসটাকে দেখার চেষ্টা করো। আমি পাচ্ছি যে কোনো তোমরা কেউ রয়েছো এই সময় রিসেন্ট টাইমে কোনো রিং মানে ওই যে তাবিজ, কবচ, মাদুলি আরও যা যা জিনিস হয় সেরকম টাইপের কিছু তোমরা আংটি রূপে পড়েছো বা কিছু এরকম টাইপের কিছু করেছো, এইরকম সমস্যা চলছে বলে তোমাদের লাইফে আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, বা কিছু রকম টাইপের ভয়ে তোমরা রয়েছো যে কারণে তোমরা এইসব কিছু করেছো। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় তোমরা যাই করে নাও না কেন, সেগুলো কিন্তু কোনোভাবে কিন্তু উপকার তোমাদেরকে দেবে না। ওকে, এই সময় তোমাদেরকে এই যে যুদ্ধ রয়েছে না, এই যে সিচুয়েশনটা তোমাদের লাইফে চলছে, সেই সিচুয়েশনটাকে কিন্তু মেনে নিতে হবে এবং দরকার পড়লে সঠিক মানুষের কাছে গাইডেন্স নাও, যে হ্যাঁ যে ভালোবেসে তোমাকে বোঝাবে এই জায়গাটা কীভাবে সলভ করতে হবে, মানে অন্য রকমভাবে এই জায়গাতে কিছু নিয়ে আসতে পারো, মানে পরিবর্তনটা করতে পারো। মানে এই জায়গাতে যদি প্রোটেকশন বলো বা এরকম টাইপের কিছু, সেটা অন্যভাবে করতে পারো, কিন্তু তাবিজ, কবজ, মাদুলি বা এইসব জিনিস পড়ে নিয়ে কিছু হবে না। চেঞ্জ করতে হলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হলে নিজের যে তোমার লাইফস্টাইল রয়েছে, তোমার যে ডেলি রুটিন রয়েছে, সেগুলো চেঞ্জ করতে হবে এবং সেগুলোর জন্য যারা সেই জায়গাতে হেল্প করবে সেই পার্সনদের কাছ থেকে অ্যাডভাইস নাও। এখানে এই তাবিজ, কবজ, মাদুলি পরে কিছু হবে না, তুমি ডিলে করবে তোমার জার্নিটাকে আরও। ওকে, যে জিনিসটা আজ হয়ে যাওয়ার কথা ছিল সেই জিনিসটা দেখবে 10 বছর পরে গিয়েও একই রকম আছে, বরং আরও তোমার জীবনটাকে খারাপ দিকে নিয়ে গেছে। ওকে, এবং এটা মানে গল্প না, এটা বাস্তব, এরকমই হয়ে যায়। ওকে, মানুষ মানে শর্ট কিছু নেবে, মানে তাড়াতাড়ি কিছু নিয়ে নেবে, চালাকির মাধ্যমে কিছু নিয়ে নেবে, এই করতে গিয়ে জীবনের অনেক জায়গা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নষ্ট করে দেয়। কারণ অপশন আমাদের কাছে সবসময় বলে থাকি দুটো থাকে, আমরা ভালো পথ বেছে নেব যেটা একটু কঠিন হবে, আর এটা আমরা খারাপ পথ বেছে নেব খুব শর্ট টাইমে হবে, কিন্তু সেটা কোনো দিনই স্থায়ী হবে না, সেটা আমাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে। ওকে, এবার অপশন তোমাদের, কিন্তু আমি পাচ্ছি না যে এখানে তোমাদেরকে ভগবান অপশন দিয়েছেন। এখানে তোমাদেরকে এই জায়গায় যুদ্ধ করতে হবে, লাস্ট কার সেটাই বলছে, যুদ্ধ করতেই হবে। ওকে, এবং বলছে যে ভালোবাসার সহিত করো, যেটা করবে ভালোবাসার সহিত করো। ওকে, মানে এই যে তোমাদেরকে এই যে সময় লড়তে হচ্ছে বা কিছু, সেটা ভালোবাসার সহিত করো। মনে রাখ কেন আমার সাথে হলো, আমার সাথেই ভগবান এরম করে, কেন আমার সাথে এরম চলছে, আমার আর ভালো লাগছে না, সারা জীবনটাই আমার এরকম, এই জায়গা থেকে বেরিয়ে আসো। ওকে, মজাতে থাকো, খুশিতে থাকো, যা হচ্ছে তোমার জন্যই হচ্ছে, তোমার ভালোর জন্যই হচ্ছে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।